বিশ্ববাজারের অর্থনীতি একেবারে শুয়ে পড়েছিল। বিশ্বের তা বড় দেশের রাষ্ট্রনেতারা দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক করেছিলেন যে এই অবস্থা যদি চলে, একদিকে ইরান আর একদিকে আমেরিকা, তো ইরান আমেরিকার এই যুদ্ধে সারা বিশ্বের ক্ষতি হচ্ছে, অর্থনীতি ধসে পড়েছে। শুধু তাই, বিভিন্ন জায়গায় সামাজিক সমস্যা তৈরি হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে যদি জাহাজ যাতায়াত না করতে পারে, তাহলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলে যা হবে, বিভিন্ন দেশে তেলের সংকট, গ্যাসের সংকট, অনেক দেশে মানে রেশন করা হয়েছে, ইলেকট্রিসিটি রেশন করা হয়েছে, পেট্রোল ডিজেল রেশন করা হয়েছে। তার কারণ সার্ভাইভ করতে হবে, বাঁচতে হবে। এরকম পরিস্থিতিতে সবাই চাইছিলেন বিভিন্ন দেশ থেকে, সেটা হতে পারে চীন, সেটা হতে পারে রাশিয়া, সবাই চাইছে যে যুদ্ধ দ্রুত থামুক, একটা সমঝোতার জায়গায় আসুক। তো সমঝোতা হয়েছে। আমেরিকা আর ইরান চুক্তিতে সাইন করেছে এবং চুক্তিতে সই করার পর এখন আর কোনো যুদ্ধ নেই। যদিও এই যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষতি সামলাতে আরও বছর দেড়েক লেগে যাবে। বিভিন্ন দেশের অর্থনীতি আবার আগের জায়গায় পৌঁছতে হয়তো আরও বেশ কিছুটা সময় লেগে যাবে। আর এই দেড়টা বছর মাঝখানের যা তেল উৎপাদন সংস্থাগুলো যা ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি সামলাতে লেগে যাবে। সেই ক্ষতিগুলো সামলানোর পরে তারপরেই বাজারে একটা সুস্থ বা স্বাভাবিক পর্যায়ে আসবে। তো কত ভয়ানক যুদ্ধ হয়েছিল একবার ভাবুন। সেই যুদ্ধ যখন থামলো, শান্তি চুক্তি হলো, এমন কিছু শর্ত যা দুই দেশই মানার পরে এখন আমেরিকাও ঠিক করেছে, সিদ্ধান্ত নিয়েছে ইরানের উপর আর কোনো হামলা চালাবে না। ইরানের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমেরিকার, এবং ইরানও সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকার উপর কোনো রকম কোনো প্রভাব পড়ে এমন কোনো কাজ তারা করবে না, এবং তারা এমন কোনো কাজে জড়াবে না যাতে আমেরিকার সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। আমেরিকাও খুশি, ইরানও খুশি। এর মাঝখানে অখুশি কে বলুন তো? সারা পৃথিবীর মানুষ খুশি, একজন শুধু অখুশি, তিনি হলেন বিবি নেতানিয়াহু। ইসরায়েল কোনো মতেই খুশি হতে পারছে না, বলা ভালো নেতানিয়াহু খুশি হতে পারছেন না। তার কারণ এই যুদ্ধ থেমে গেলে সবচেয়ে বেশি ক্ষতি যার হবে তা হচ্ছে ইসরায়েলের। অন্তত নেতানিয়াহু এবং তার সঙ্গে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারা সেরকমই মনে করছে। কেন না, প্রথমত তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বলছেন এই যে আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এবং বলছে ধাপে ধাপে, চুক্তি অনুযায়ী ধাপে ধাপে যত বিলিয়ন ডলারের সম্পদ, অ্যাসেট তারা নিয়েছিলেন সেগুলো সব ফেরত দেবেন। তো সেইগুলো ফেরত পাওয়ার পর ইরান কি করবে না, ইসরায়েল এবং নেতানিয়াহুর দাবি, তারা মনে করছেন যে সেই সব বিলিয়ন ডলারের সম্পদ ফেরার পর তারা তাদের সামরিক শক্তি আরও মজবুত করবে এবং তারা প্রক্সি ওয়ারের জন্য আরও বেশি শক্তিশালী হবে। এই প্রক্সি ওয়ার কি? এই প্রক্সি ওয়ার হলো, ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে যে ইরান যত শিয়া মিলিশিয়া আছে, সেই শিয়া মিলিশিয়াদের ফান্ডিং করে আরবের, এবং তার ফলে কখনো ওদিকে হুতি, কখনো এদিকে হিজবুল্লাহ, এইসব জঙ্গি গোষ্ঠীগুলো, সেই জঙ্গি গোষ্ঠীগুলি ইরানের কথা অনুযায়ী কাজ করে। ইসরায়েলের দাবি এরা জঙ্গি গোষ্ঠী, কিন্তু এরা তো শিয়া মিলিশিয়া। এরা কাজ করবে কখন? যখন এদের প্রয়োজন মনে হবে, যে জায়গাটায় তাদের মনে হবে যে কাজ করা উচিত, তখন তারা সেখানে অ্যাক্টিভলি মুভ করবে। ইসরায়েলের দাবি ইরান এদেরকে পয়সা দিয়ে পোষে, এবং এই যে বিলিয়ন ডলার আবার ফেরত পেয়ে যাবে তারা, তাতে এরা আরও শক্তিশালী হবে এবং এই শিয়া মিলিশিয়াগুলোকে আরও পয়সা দেবে এবং তারা ইসরায়েলের উপর হামলা চালাবে, ইসরায়েলের নিরাপত্তা ব্যাহত হবে। যে কারণে তো ইসরায়েল বেইরুটে হামলা চালাচ্ছিল, যে কারণে লেবাননে তারা হামলা চালাচ্ছিল, এবং দীর্ঘদিন ধরে লেবাননের বেইরুটকে তারা টার্গেট করে রেখেছে যে সেখানে হিজবুল্লাহ গোষ্ঠী, সেই হিজবুল্লাহ গোষ্ঠীকে একেবারে খতম করে দিতে চেয়েছে ইসরায়েল। কিন্তু এখন তো আর তা সম্ভব না, কারণ এই চুক্তি অনুযায়ী এরপরে ইসরায়েল চাইলেই লেবাননে হামলা করতে পারবে না, সেটা দেখার দায়িত্ব আমেরিকার। তো ইসরায়েল পড়েছে মহা ফাঁপড়ে। যদি লেবাননে বাড়তে দেওয়া হয় হিজবুল্লাহকে, তাহলে এক না একদিন তারা অ্যাটাক করবে ইসরায়েলের উপরে, এবং ইরান যদি আরও বেশি শক্তিধর হয়, ইরান এবং ইসরায়েল যেহেতু ঘোষিত শত্রু হয়ে গিয়েছে, কারণ ইরানের একের পর এক শাসক নেতাদের মেরে এসেছে ইসরায়েল, সেই জায়গায় ইরান তো প্রতিশোধ নেবেই। তো এই যুদ্ধ থেমে গেলে আর তার জন্য যদি বিপুল পরিমাণে ডলার তারা সম্পদ ফিরে পায়, তাহলে তারা ইসরায়েলের উপর যে আবার অ্যাটাক করবে না, এই গ্যারান্টি কি ট্রাম্প দিচ্ছেন? এইখানেই নেতানিয়াহুর সমস্যা।
এবং নেতানিয়াহু আরও ভাবছেন যে এই যে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে কোথাও তো এরকম বলা হয়নি যে ইনফ্রাস্ট্রাকচার, পারমাণবিক যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলেছিল ইরান, সেটাকে ভেঙে ফেলা হবে। বরং এই চুক্তি অনুযায়ী যে পারমাণবিক অবকাঠামো ইরানের, তা অক্ষুণ্ণ থাকবে। এবং তারা যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়, মানে পরিকাঠামো যদি বা অবকাঠামো যদি অক্ষুণ্ণ থাকে, তাহলে তো তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে। যদি কাজ চালিয়ে যায় আমেরিকার অলক্ষ্যে, ইসরায়েলের অলক্ষ্যে, তাহলে তা তো আসলে ইসরায়েলের জন্যই ভয়ের, টেনশনের। তাহলে সেই সুযোগ তাদের দেওয়া হচ্ছে কেন? এখানে ইসরায়েলের একটা খারাপ লাগার জায়গা রয়েছে, যে তাদের মনে হচ্ছে এই পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য একটা ভয়ানক থ্রেট, চাপের কারণ। এই যে চুক্তি হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে, তাতে তাদের এই পরমাণু কর্মসূচি নিয়ে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো স্থায়ী সমাধান সূত্র বেরোচ্ছে না। যদি না বেরোয়, তাহলে তা ইসরায়েলের জন্য টেনশনের। আর একটা দিক রয়েছে, তা হলো এই যুদ্ধ যখন অনেক দিন ধরে চলতে শুরু করেছিল, তখন একটা সময় দেখা গেল নেতানিয়াহু আর ট্রাম্প আর নেতানিয়াহু, তাদের মধ্যে একটা শীতল সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি ট্রাম্প তো এরকমও বলেছেন যে তিনি না থাকলে নেতানিয়াহুকে জেলে যেতে হতো। নেতানিয়াহু বোকার মতো কাজ করছেন, লেবাননের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কিন্তু যদি বেইরুট থেকে, লেবানন থেকে হিজবুল্লাহরা হামলা চালায় ইসরায়েলের উপর, তখন ইসরায়েল কি করবে? চুক্তি অনুযায়ী তারা তো হামলা করতে পারবে না। ট্রাম্প বরং ইসরায়েলকে বলেছেন আরও দায়িত্বশীল হতে, আরও একটু বেশি করে ভাবতে, যাতে কোনোভাবেই হামলা না চালানো হয়। বলা যায় একরকম নির্দেশ দিয়েছেন। ইসরায়েল ট্রাম্পের কথা শুনতে বাধ্য, নেতানিয়াহু ট্রাম্পের কথা শুনতে বাধ্য। নেতানিয়াহুর সবচেয়ে বড় টেনশনের কারণ সব শেষে বলি আপনার, তা হলো ইসরায়েলের তো টেনশনের কারণ আছে ইরানকে নিয়ে এবং হিজবুল্লাহদের নিয়ে। নেতানিয়াহুর ব্যক্তিগত টেনশনের কারণ আছে। এতদিনে যুদ্ধ জিগির তুলে নিজের একটা ইমেজ তৈরি করে ফেলেছিলেন বিবি নেতানিয়াহু, কিন্তু তিনি জানেন তার বিরোধীরা এবং তার দেশের একটা বড় অংশের মানুষ তাকে কোনোভাবেই চায় না। ভোট হলে তিনি যে কোনো দিন হেরে যাবেন, আর তারপরে দুর্নীতির জন্য, তছরূপের জন্য তার জেল হওয়া কেউ আটকাতে পারবে না। সরকার থেকে চলে যাওয়া এবং পরবর্তীতে জেলে যাওয়া, আটকানোর উপায় আর নেই নেতানিয়াহু। সুতরাং সারা পৃথিবীর মানুষ যখন খুশি যে এই ভয়ঙ্কর যুদ্ধ থামলো, এবার একটা অর্থনৈতিক সুরাহার পথ খোঁজা হবে, সেখানে একমাত্র অসুখী মানুষ বিবি নেতানিয়াহু।